রাজকীয় কায়দায় সৌদি যুবরাজকে বরণের তোড়জোড়ে মঙ্গলবার হুলস্থুল পড়ে যায় হোয়াইট হাউসে। রাজস্বিক অভ্যর্থনায় কমতি না থাকার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের মূর্ছনায় আড়ম্বরপূর্ণ নাটকীয় আয়োজনে উষ্ণ আতিথেয়তায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত ৭ বছরে সৌদি যুবরাজকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সম্পর্কের সরল রেখায় শুধু কাটাকাটি নয়, ক্ষেত্রবিশেষে হয়েছে বিচ্ছিন্ন, বেড়েছে দূরত্ব। পাল্টে যাওয়া এই দৃশ্য কি ট্রাম্প বা সালমানের জাদুকরি দক্ষতা, নাকি আড়ালে স্বার্থের সমঝোতা? তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জেরে ২০১৮ সালের পর যুক্তরাষ্ট্রে সালমানের প্রথম সফর এটি। ওভাল অফিসে খাশোগি হত্যায় সন্দেহভাজন সালমানকে নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। সাফাই দিয়ে বলেন, হত্যার বিষয়ে সালমান কিছুই জানতেন না, অথচ ২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল খাশোগিকে গ্রেফতার বা হত্যা পরিকল্পনায় অনুমোদন ছিল খোদ সালমানের। সে সময় সৌদির একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞাও এসেছিল। বরং সেই অতীত মুছে ট্রাম্প বলেছেন, এমন কিছু ঘটতেই পারে। এমন একজনের বিষয়ে কথা বলছেন যিনি অনেক বিতর্কিত ছিলেন, যাকে অনেকেই পছন্দ করত না। আপনি তাকে পছন্দ করেন বা না করেন, এমন ঘটনা ঘটেছে যে হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার প্রয়োজন নেই। এক পর্যায়ে প্রশ্নকারী এবিসি নিউজের সাংবাদিকের উপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প, বলেছেন ভুয়া খবর দেয় এবিসি নিউজ। এ সময় প্রসঙ্গ ঘুরিয়ে টুইন টাওয়ারে হামলা পরবর্তী পারস্পরিক সম্পর্কের অবনতির দিক নিয়ে আলোচনা করেন সালমান। সম্পূর্ণ দায় ওসামা বিন লাদেনের ওপর চাপিয়ে দাবি করেন খাশোগি ইস্যুটি সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্টের অপচেষ্টা। এছাড়া আলাপচারিতায় ফিলিস্তিনের স্বাধীনতায় সৌদির অনড় অবস্থান ট্রাম্পের নজরে এনেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক নয়নে যুক্তরাষ্ট্রের আব্রাহাম চুক্তিতে আপত্তি না থাকলেও ফিলিস্তিন প্রশ্নে ছাড় দেবে না সৌদি। আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের স্পষ্ট রূপরেখা বাস্তবায়নে কাজ করবে সৌদি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দ্রুত অগ্রগতি আর অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রেসিডেন্টের সাথে আজ সুন্দর আলোচনা হয়েছে। এদিকে ওয়াশিংটনে বসবাসরত খাশোগির স্ত্রী হানান এলাত্র এক্স হ্যান্ডেলে স্বামী হত্যার ঘটনায় যুবরাজের কাছে প্রকাশ্যে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। হোয়াইট হাউসে বৈঠকের দিনই সালমানের সম্মানে নৈশভোজ দেন ট্রাম্প। এতে উদ্যোক্তা জেফ বেজোস, তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী, খেলোয়াড় সহ নিজ নিজ ক্ষেত্রে সফল তারকারা অংশ নেন। ছিলেন নানা ঘটনায় ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হওয়া প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। এ সময় সৌদির আধুনিকায়নে সালমানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর ছিল যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার বিষয়টি। বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদিকে পারমাণবিক সহযোগিতার পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি বিক্রির চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। আশ্বস্ত করেছেন, ইসরায়েলের তীব্র আপত্তি আর চীনের কাছে গোপন প্রযুক্তি হাতছাড়ার আশঙ্কা সত্ত্বেও সৌদির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হবে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পঞ্চম প্রজন্মের মার্কিনী যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে আছে, আর 19টি দেশের এই বিমান আছে অথবা কেনার চুক্তি হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।